আজকে এই উপাসনায় আপনার সবাইকে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত করি। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ, প্রশংসা করো, সদাপ্রভুর নামে প্রশংসা করো। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম মঙ্গলময় দয়াময় পিতা, তোমার নাম ধন্য হোক প্রভু। তোমার দয়া অনুগ্রহ, তুমি আজও পর্যন্ত প্রভু আমাদেরকে সুস্থ সবল রেখেছ। শয়তানের সমস্ত প্রলোভন থেকে, আপদ বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে এই পর্যন্ত রেখেছ, সেই জন্য তোমার নাম ধন্য হোক প্রভু। এই সময়ে আমরা এই উপাসনায় প্রভু উপস্থিত আছি। তোমার উপস্থিতি আমাদের মধ্যে দাও। আমরা এই উপাসনা আরম্ভ থেকে শেষ অবধি পর্যন্ত প্রভু তোমার উপস্থিতি অনুভব করতে পারবো। এই অনুগ্রহ প্রদান, গান দ্বারা তোমার প্রশংসা করতে পারবো, তোমার বাক্য দ্বারা প্রভু তোমার ইচ্ছাকে আমরা বুঝতে পারবো আর আমাদের জীবনে লাগাতে পারবো। এই অনুগ্রহ প্রদান প্রভু, আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, এই যে পরিস্থিতিতে আমরা আছি প্রভু, এই সমস্ত পরিস্থিতিকে প্রভু তোমার হাতে রাখছি। বিশেষভাবে এই উপাসনাকে তোমার হাতে রাখি। এই ছোট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্ট নামে চাইলাম, আমেন। এই সময়ে আমরা ঈশ্বরের প্রশংসার জন্য প্রথম গান করব। প্রথম গান হচ্ছে প্রার্থনা মোর তব কাছে প্রভু। প্রার্থনা
আসে তোমার, শুচি হোক মম ধূলিময় তনু মন। করি আজ নিবেদন, প্রার্থনা মোর তব কাছে প্রভু, করি আজ নিবেদন। প্রথম শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে প্রথম পিতর 4 অধ্যায় তার প্রথম 2 পদ এবং 7 পদ থেকে 11 পদ। প্রথম পিতর 4 অধ্যায় প্রথম 2 পদ এবং 7 থেকে 11 পদ পর্যন্ত। এখানে এপরি লেখা আছে, অতএব খ্রিস্ট মাংসে দুঃখ ভোগ করিয়াছে বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীবিত করো। কেননা মাংসে যাহার দুঃখ ভোগ করিয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে, যেন আর মনুষ্যদের অভিলাষায় নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসভাষায় অবশিষ্ট কাল যাপন কর। 7 পদ থেকে, কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব স্বয়ংশীল হও এবং প্রার্থনায় নিমিত্ত প্রবুদ্ধ থাকো। সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কেননা প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা করো। তোমরা যেমন অনুগ্রহদান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতন পরস্পর পরিচর্যা করো। যদি কেহ কথা বলে, সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। যদি পরিচর্যা করে, সে ঈশ্বরদত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ববিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি। আমিন। আজকে দিনের নির্মিত দ্বিতীয় শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে যোহল লিখিত সুসমাচার 14 অধ্যায় 15 পদ থেকে 20 পদ পর্যন্ত। যোহল 14 অধ্যায় 15 থেকে 20 পদ। পাঠের আরম্ভ এইরূপ, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকট নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখেন না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরা জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, ও আমি তোমা দিগেতে আছি। ইহা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ধন্যবাদ হোক। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়িবে না,
নিদ্রা যান না। আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আরেকটিবার স্বাগত জানাই। জয় যিশু। আমাদের রক্ষক নিদ্রা যাবেন না, ঢুলিয়া পড়িবেন না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা তার দিকে চক্ষু তুলব, তিনি আমাদের সাহায্য করবেন। আসুন আমরা বাক্য শ্রবণের আগে প্রার্থনায় যাই, প্রার্থনা করি। পরমঙ্গলময় করুণাময় পিতা ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ দিই। আজকে পবিত্র দিনে প্রাতঃকালে প্রভু আমরা এখানে একত্র হয়েছি, তোমার সান্নিধ্যে, তোমার সহভাগিতায় আছি প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি উপাসনা পরিচালনা করো আমাদের প্রত্যেকে প্রভু। তুমি তোমার চালনা দাও যেন আমরা তোমার আত্মার শক্তিতে প্রভু তোমার সেই পবিত্র বাক্যকে বুঝতে পারি, তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। আরেকটিবার আমার সকলকে তোমার হাতে সমর্পণ করে প্রার্থনা, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আজকে বিশেষ দিনে প্রভু আমাদের সুযোগ দিয়েছেন যেন তার সান্নিধ্যে, তার সহভাগিতায় আমরা তার স্তুতি, আরাধনা, মহিমা কীর্তন করতে পারি, তাকে ধন্যবাদ জানাতে পারি। তিনি আমাদের রক্ষা করেছেন, সুরক্ষিত রেখেছেন, সুস্থ সবল রেখেছেন। আজকে যে প্রথম শাস্ত্র পাঠ হয়েছে পিতরের পত্র, প্রথম পত্র, তার 4 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত, সেই বিষয়ে আমরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করব। পিতরের প্রথম পত্রে আমরা দেখতে পাই কি তিনি পরিত্রাণ সম্বন্ধে বিশ্বাসী প্রত্যাশার বিষয় বলেছেন, খ্রিস্টীয় স্বভাব, নানাবিধি আশ্বাসের বাক্য বলেছেন, খ্রিস্টীয় জীবনের আবশ্যকীয় বিষয় তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন পরীক্ষা ও কঠিন পরিস্থিতিতে যেন আমরা প্রভুতে বিশ্বাস ও আস্থা রাখতে পারি, কারণ তিনি আমাদেরকে আশা প্রদান করিবেন, আমাদেরকে উদ্ধার ও রক্ষা করিবেন। তাই জন্য আজকে আমাদের চিন্তা বা অনুধ্যানের বিষয় থিম হচ্ছে লিভিং ইন দ্য লাইট অফ ক্রাইস্ট রিটার্ন। লিভিং ইন দ্য লাইট অফ ক্রাইস্ট রিটার্ন। রিক ওয়ারেন একজন সুপরিচিত ফেমাস লেখক এবং একজন পাস্টর। তিনি বলেছেন, শো মি ইয়োর চেকবুক and show me your day timer, I can tell you what is important for you. তোমার চেক বই দেখাও এবং তোমার প্রতিদিনের কার্য বিবরণ দেখাও, আমি তোমাকে বলতে পারি তোমার জন্য গুরুত্বপূর্ণ কি। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, প্রভু আমাদের প্রত্যেককে একদিনের মধ্যে 24 ঘন্টা সময় দিয়েছেন। এটা সম্পূর্ণরূপে আমাদের উপর নির্ভর করে আমরা কিভাবে সেই সময়ে, সেই সুযোগের ব্যবহার করি। লাস্ট সানডে আমরা শুনেছিলাম যিশুই পথ ও সত্য ও জীবন, এবং যিশু দিয়াই আমরা পিতার কাছে যাইতে পারবো, সে স্বর্গে যেতে পারবো। এবং তার আগের সানডে আমরা শুনেছিলাম যিশু খ্রিস্ট উত্তম মেষ পালক, তিনি তার মেষদের জন্য চিন্তা করেন, যত্ন নেন এবং তাদেরকে সুরক্ষা প্রদান করেন। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, লেট আস থিঙ্ক ফর 1 মিনিট। আসুন আমরা 1 মিনিট চিন্তা করি, এইসব ঈশ্বরের বাক্য প্রতি সপ্তাহ আমরা শুনছি, শোনার পরে আমরা আমাদের সময় এবং জীবনকে কিভাবে ব্যবহার করছি। আমাদের জীবনে কি কোনো পরিবর্তন হয়েছে? ঈশ্বর বাক্য বলে শুধু বাক্যের শ্রোতা হইলে হবে না, মাত্র কার্যকারী হও। Unless we put in action, we cannot see the result. যতক্ষণ না আমরা সেই বাক্যকে কার্যে লাগাই, ততক্ষণ আমরা সেই পরিণামকে দেখতে পাবো না, সে ফলকে আমরা আমার জীবনে দেখতে পাবো না। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, লকডাউন 2 মাস হবে আর কিছুদিনই পরে।
2 মাস হতে চলেছে। এই লকডাউনের আগে প্রভুর সঙ্গে উপাসনায় বসার সময় বা চার্চে আসার সময় অনেকে বিশ্বাসীর কাছে অনেক এক্সকিউজ বা বাহানা ছিল। অনেকে এক্সকিউজ বলতেন কি আমি অনেক ব্যস্ত, কাজের চাপ আছে, টিউশন আছে, পড়ানো আছে, সুইমিং ক্লাস যেতে হবে, নাচের ক্লাস, গানের ক্লাস আছে, তাই জন্য আমি বসতে পারবো না, আমি আজকে উপাসনা যেতে পারবো কারণ আমি ক্লান্ত, 1 সপ্তাহ কাজ করেছি, শনিবার ক্লান্ত হয়ে পড়েছি, রবিবার আমরা উপাসনা যেতে পারবো না, পারিবারিক উপাসনায় বসতে পারবো না কারণ আমার অনেক পড়াশোনা আছে। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, থিঙ্ক ফর 1 মিনিট, এই লকডাউন সিচুয়েশন 60 দিন হতে চলেছে। এই 60 দিনের মধ্যে যেখানে সব কিছু বন্ধ, এভরিথিং শাট ডাউন, এভরিথিং ইজ ক্লোজড, কতক্ষণ আমরা প্রভুর সঙ্গে সময় অতিবাহিত করেছি, প্রভুকে সময় দিয়েছি, and how we have spent our life and time, আমরা কিভাবে আমাদের জীবনকে, আমাদের সময়কে প্রভুর জন্য ব্যবহার করেছি। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, আপনাদের জীবনে আপনারা কাকে প্রাধান্যতা দিয়েছেন, কাকে গুরুত্ব দিয়েছেন তা আপনারা ভালোভাবে জানেন। এখানে সাধু পিতর তার এই পত্রে আমাদের প্রত্যেককে একটি ওয়ার্নিং বা একটি সতর্কবাণী দিয়ে বলছেন, ডু নট ওয়েস্ট ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর টাইম, তোমাদের জীবন এবং সময়কে নষ্ট করিও না। যদি আমরা প্রথম পিতর 4 অধ্যায় তার 2 পদ পড়ব, সেখানে লেখা রয়েছে, যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, আমাদেরকে প্রভুর ইচ্ছা মতন জীবনযাপন করতে হবে। ততদিন আমরা নিজের ইচ্ছা মতো চলেছিলাম, দ্যাট ইজ পাস্ট। কিন্তু প্রেজেন্ট, বর্তমান সময় প্রভু বলছেন উই হ্যাভ টু ওয়াক অ্যাকর্ডিং টু হিজ উইল, তার সেই ইচ্ছা মতো আমাদের জীবনযাপন করতে হবে, চলতে হবে। প্রভুর বাক্য বলে আমাদের জীবন এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, একদিন আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। এবং যাকব তার 4 অধ্যায় 14 পদ যদি আপনারা পড়বেন, সেখানে লেখা রয়েছে, তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয়। আমাদের জীবন বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য তারপরে অন্তর্হিত হয়। আমরা এই ক্ষণস্থায়ী জীবনের উন্নতির জন্যে, আনন্দের জন্যে আমরা অনেক চেষ্টা করি, চিন্তা করি, পরিশ্রম করি যেন আমরা শান্তি থাকতে পারি ভবিষ্যতে। কিন্তু প্রভু আমাদেরকে আজ বলছেন, what are you doing for your spiritual life, for your eternal life? তোমরা তোমাদের আত্মিক জীবনের অভিবৃদ্ধির জন্য কি কাজ করছো? আপনারা আপনাদের অনন্ত জীবনে প্রবেশ করার জন্য কি প্রচেষ্টা করছেন, কি পরিশ্রম করছেন? আজকে ঈশ্বর আমাদের জিজ্ঞাসা করছেন। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, যদি আমরা চিন্তা করব, প্রথম পিতর তার 4 অধ্যায় 7 পদ, সেখানে সাধু পিতর বলছেন, দ্য এন্ড টাইম ইজ নিয়ার, দ্য এন্ড টাইম ইজ অ্যাট হ্যান্ড, ইজ অ্যাপ্রোচিং, শেষ সময় এসে গেছে। এবং লেখার সকল বিষয়ে পরিণাম সন্নিকট, এভরিথিং উইল বি রিভিল। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, যিশুর দ্বিতীয় আগমনে আমাদেরকে প্রত্যেকটি বিষয় নিকাশ দিতে হবে। কারণ বাইবেল বলে আমাদের প্রত্যেককে তার বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হবে। আমাদের সৎকর্ম হোক কিংবা অসৎকর্ম হোক, তিনি আমাদেরকে বিচারে আনয়ন করিবেন এবং আমাদের দেহ দ্বারা উপার্জিত ফল অনুযায়ী তিনি আমাদের বিচার করিবেন। প্রথম পিতর 4 অধ্যায় 5 পদ যদি আপনারা দেখবেন, সেখানে লেখা রয়েছে, কিন্তু যিনি জীবিত ও মৃত্যু সকলের বিচার করিতে উদ্যত, তাহারই কাছে উহাদিওকে নিকাশ দিতে হবে। সত্যি করে এটা খুব চিন্তার বিষয়।
আমাদের প্রত্যেককে প্রভুর কাছে নিকাশিত হবে আমরা যে যে কর্ম করেছি। Every words, every prophecy in Bible is being fulfilled. পবিত্র বাক্যে, পবিত্র শাস্ত্রে যে সকল কথা লেখা আছে, ভবিষ্যবাণী হয়েছে, সব কিছু আস্তে আস্তে পূর্ণ হচ্ছে খ্রিস্টীয় বন্ধুগণ। এবং আমরা প্রত্যক্ষদর্শী, আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি বর্তমান যুগে গোটা বিশ্বে যে পরিস্থিতি, যে অশান্তি, যে আতঙ্কের মধ্যে মনুষ্যরা আছেন বা আমরা আছি। এবং এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে বা কিভাবে জীবনযাপন করতে হবে, আজকে শাস্ত্র পাঠে সাধু পিতর আমাদেরকে স্পষ্টরূপে বলছেন। তিনি আমাদেরকে 5টি বিষয় বলেছেন যাকে আমাদেরকে আমার জীবনে করতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে বি ওয়াচফুল অ্যান্ড প্রিপেয়ার, জাগ্রত থাকো এবং প্রস্তুত থাকো। একটি উদাহরণ দিতে চাই। একজন অ্যাথলিট অলিম্পিকের জন্য তাকে 4 বছর অপেক্ষা করতে হয়। এভরি 4 ইয়ার্স অলিম্পিক হয় এবং সে অলিম্পিকের জন্য 4 বছর সে অ্যাথলিট অপেক্ষা করে, নিজেকে প্রস্তুত করে, সতর্ক থাকে এবং তাকে তার কোচ যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনকে ফলো করে। তার একটাই শুধু লক্ষ্য, যেন অলিম্পিকে সে দেশের জন্যে গোল্ড মেডেল আনতে পারে, তার নিজের জন্য মেডেল আনতে পারে। এবং সেই যখন দৌড়ায় সেই কোর্টে দেখবেন তার সতর্ক থাকে সেই ব্যক্তি, সেই অ্যাথলিটস যেন সেই ট্র্যাকের বাইরে না চলে যায়, বাইরে চলে গেলে ডিসকোয়ালিফাই। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা শিখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকে প্রভু শিষ্যা, আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে প্রভুর সে দ্বিতীয় আগমনের জন্যে, সতর্ক জাগ্রত থাকতে হবে। প্রভু যে ইনস্ট্রাকশন দিয়েছে তার বাক্যে, সে বাক্যকে অনুসরণ করতে হবে, মনে রাখতে হবে, কার্যকারী করতে হবে, যেন আমরা বাইরে চলে না যাই, অন্ধকার পথে চলে না যাই। অন্ধকার পথে গেলে, কুপথে চললে আমরা ডিসকোয়ালিফাই বা আমরা সে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো না, আমরা সে স্বর্গরাজ্যে যেতে পারবো না। আমাদের প্রত্যেকে প্রস্তুত থাকতে হবে, কারণ যীশু খ্রিস্ট আসছেন দ্বিতীয় আগমনের জন্যে, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। 2 তিমথি তার 3 অধ্যায় 1ম পদে বলা হচ্ছে, কিন্তু ইহা জানিও শেষকালে বিষম বিষয় উপস্থিত হইবে। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, সেই জন্য আমাদের সতর্ক প্রস্তুত থাকতে হবে। মথি 24 অধ্যায় যীশু খ্রিস্ট বলছেন, জাগিয়া থাকো, প্রস্তুত থাকো, কেননা যে দণ্ডে তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। যে দণ্ডে আমরা মনে করব না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। বাইবেল আরো বলে, ধন্য সেই দাসেরা যাহাদিগকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন এবং তিনি কটি বাঁধিয়া তাহাদিগকে ভোজনে বসাইবেন এবং নিকটে আসে তাহাদের পরিচর্যা করিবেন। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, we need to be watchful in our life and prepare. আমাদেরকে আমার জীবনে প্রস্তুত থাকতে হবে এবং জাগ্রত থাকতে হবে। প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 20 পদে লেখা রয়েছে, সত্য আমি শীঘ্রই আসিয়াছি, হি ইজ কামিং সুন। যদি আমরা আত্মিক জীবনে আজকে সুপ্ত নিদ্রিত অবস্থায় আছি, সতর্ক জাগ্রত নেই, তাহলে যখন তিনি আসিবেন আমরা তাহার সঙ্গে যেতে পারবো না। আমার জন্য হয়তো সেই দ্বার রুদ্ধ হয়ে যাবে এবং তিনি বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না। I do not know who are you, and the door will be closed for us. খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি কি বিষয় বা কোন কোন বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে, জাগ্রত এবং প্রস্তুত থাকতে হবে। প্রথম হচ্ছে ওয়াচ ইয়োর ওয়ার্ডস, তোমাদের বাক্য বা কথাবার্তা উপরে সতর্ক থাকো, জাগ্রত থাকো। দ্বিতীয়টি, তোমাদের কার্যকলাপ উপর সতর্ক থাকো। তৃতীয়টি, তোমাদের ব্যবহার, আচার ব্যবহার, চরিত্র উপরে সতর্ক থাকো। চতুর্থটি, যেন আমরা আমাদের চিন্তা বা কল্পনা উপর সতর্ক থাকি। এবং শেষে হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন আ হ্যাবিটস, আমাদের অভ্যাসের উপরে আমাদেরকে সতর্ক বা জাগ্রত থাকতে হবে, যেন আমরা কু অভ্যাস না করি
বা কুপথে চলে না যাই, যা যা লোকেরা ঈশ্বর নিন্দা করে অপমান করবেন। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, উই হ্যাভ টু লিভ ফর ক্রাইস্ট, নট ফর দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে প্রভুর জন্য জীবিত থাকতে হবে, বাঁচতে হবে, পৃথিবীর জন্য নেই। যদি আমরা সতর্ক জাগ্রত আছি, প্রস্তুত আছি, হি উইল গিভ আস নিউ লাইফ, তিনি আমাদেরকে নতুন জীবন প্রদান করিবেন। দ্বিতীয় বিষয় আমরা দেখব প্রেয়ারফুল লাইফ, প্রার্থনার জীবন। আমরা আমাদের জীবনে প্রার্থনার শক্তিকে উপলব্ধি বা অনুভব করেছি। বাইবেল বলে অবিরত প্রার্থনা করো, সর্ববিষয় সর্ব পরিস্থিতিতে প্রভুর ধন্যবাদ করো। এই কঠিন পরিস্থিতিতে যত বেশি আমরা প্রভুর সঙ্গে প্রার্থনায় সংযুক্ত থাকব, আমাদের অন্তরের কথা বেদনা প্রভুর কাছে জানাবো, তত বেশি প্রভু আমাদের প্রশ্নের উত্তর দেবে, আমাদেরকে তাহার যোজনা সকল জানাইবেন। প্রেয়ার হ্যাজ এ পারপাস মাই ডিয়ার ফ্রেন্ড। প্রার্থনার একটি উদ্দেশ্য আছে। তাদের বাইবেল বলে আপন আপন পাপ স্বীকার করো এবং একজন অন্যের জন্যে প্রার্থনা করো। Such a great commandment it is. এই কঠিন পরিস্থিতিতে যেখানে সকালে অশান্তির মধ্যে আছেন, আতঙ্কে আছেন, প্রভু যীশু খ্রিস্ট বলছেন প্রে ফর ইচ আদার, একজন অন্যজনের জন্য প্রার্থনা করো। বিকজ প্রেয়ার হ্যাজ এ পাওয়ার মাই ডিয়ার ফ্রেন্ড। প্রার্থনার শক্তি আছে। দ্য পাওয়ার ক্যান চেঞ্জ এ পারসন। সে শক্তি দ্বারা একজন মানুষের জীবন পরিবর্তন হতে পারে। সেই শক্তি দ্বারা একজন ব্যক্তির রোগ সুস্থতা লাভ করতে পারে। সেই শক্তি দ্বারা একজন লোক প্রভুর কাছে ফিরে আসতে পারে। বাই দ্য পাওয়ার অফ প্রেয়ার এ পারসন ক্যান হিল। বাইবেল বলে ধার্মিকগণের বিনতির প্রতি প্রভুর কর্ণ আছে। প্রথম পিতর 3:12। Our God will listen our prayer and He will answer to our prayer. তিনি শুধুমাত্র প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর নয়, তিনি আমাদের উত্তর প্রদানকারী ঈশ্বর। তিনি আমাদের উত্তর প্রদান করেন। গীতসংহিতা 116:1 এবং 2 পদ আপনারা পড়বেন। সেখানে বলা হয়েছে আমি সদাপ্রভুকে প্রেম করি। রাজা দাউদ বলছেন আমি সদাপ্রভুকে প্রেম করি কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। God listens our prayer and our voice. এবং তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তার জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। প্রেজ দ্য লর্ড। তিনি আমাদের প্রার্থনা শুনেন, আমার রব শুনেন, তিনি আমাদের জন্য কর্ণপাত করিয়াছেন। হি ইনক্লাইন্ড হিজ ইয়ার টু আস। গীতসংহিতা লেখা আছে আমি যাবজ্জীবন প্রভুকে ডাকিব। কিন্তু এখানে আমাদের জন্য প্রশ্ন হচ্ছে আমরা কি প্রভুকে যাবজ্জীবন ডাকতে প্রস্তুত? প্রভু খ্রিস্ট বলেছেন জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। আমাদেরকে প্রার্থনায় থাকতে হবে যেন আমরা পরীক্ষা না পড়ি। আত্মা ইচ্ছুক মাত্র মাংস দুর্বল। আমরা কতক্ষণ প্রভুর সঙ্গে প্রার্থনায় সময় কাটাচ্ছি, কতক্ষণ আমরা প্রভুকে ডাকছি। এখানে আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিতে চাই। শয়তান বা শয়তানের যে দল আছে তাদের একটি সভা হচ্ছিল, একটি মিটিং হচ্ছিল। আর তাদের আলোচনা বিষয় ছিল কিভাবে তারা প্রভুর লোকদিগকে, বিশ্বাসিনী ধার্মিকদেরকে প্রভু থেকে দূরে সরে নিয়ে আসবে। কিভাবে তারা তাদের মধ্যে সে বিভ্রান্তি সৃষ্টি করবে। অনেকে অনেক রকমের আইডিয়া দিচ্ছেন কিন্তু কোনোটাই গ্রহণ হচ্ছে না, গ্রাহ্য হচ্ছে না। সেখানে একটি ছোট শয়তান ছিল, সে হাত তুললো, বললো আমি কিছু বলতে চাই। যখন তাকে সময় দেওয়া হলো, সে দাঁড়ালো এবং বললো আই হ্যাভ অ্যান আইডিয়া। আমি যাব, আমি সে ব্যক্তিদেরকে বলবো সব সত্যি কথা। তোমার প্রভু জীবিত, সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা, পুনরুত্থিত। তুমি তাকে পূজা করো, আরাধনা করো, তার উপাসনা করো, প্রার্থনা করো, শাস্ত্রপাঠ অধ্যয়ন করো, তার সঙ্গে গিয়ে উপাসনা সহভাগী থাকো। কিন্তু লিসেন কেয়ারফুল মাই ফ্রেন্ড, কিন্তু নট টুডে বাট টুমোরো। এভরিথিং ইউ ডু বাট নট টুডে বাট টুমোরো। যা কিছু তুমি করো প্রভুর জন্য আজকে নেই,
কালকে করো। টুডে ইউ টেক রেস্ট, আজকে তোমরা বিশ্রাম গ্রহণ করো। এবং সকলে আনন্দিত হয়েছেন। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, এই যে উদাহরণ থেকে আমরা শিখতে পাচ্ছি, জানতে পারছি শয়তান সবসময় চেষ্টা করছেন, সে গর্জনকারী সিংহের মতন ঘুরে বেড়াচ্ছে, কি করে আমাদের গ্রাস করবে, আমাদের প্রভু থেকে দূরে নিয়ে যাবে, বিভ্রান্তি সৃষ্টি করবে। অলওয়েজ ট্রাইং টু সেপারেট আস ফ্রম গড। কিন্তু যখন আমাদের সামনে সেইভাবে প্রতিবাদ আসছে, সেই চিন্তা সকল শয়তান আমাদের মাথার মধ্যে ঢোকাচ্ছে, আমাদের চিন্তা করতে হবে হু আর উই অ্যান্ড হোয়াট ইজ আওয়ার রোল টুয়ার্ডস গড। আমরা কে এবং আমাদের ঈশ্বরের প্রতি আমাদের ভূমিকা কি আছে। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, যদি আজকে ঠিক সেই মতন আপনারা বলছেন আজ নেই কাল, আত্মা ইচ্ছুক মাত্র মানুষ দুর্বল, তাহলে আজ প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলকে সতর্ক করে দিচ্ছেন যেন আমরা প্রার্থনায় নির্বিষ্ট থাকি, ধন্যবাদ সহকারে জাগিয়ে থাকি এবং প্রভু ইচ্ছাকে বুঝি, আত্মায় পরিপূর্ণ হয়ে কাজ করি। কারণ বাইবেল বলে কাল মন্দ অটে এবং সময় সন্নিকট। আসুন আমরা প্রার্থনাশীল জীবনযাপন করি। বিকজ প্রেয়ার চেঞ্জেস থিংস। মোর প্রেয়ার মোর পাওয়ার, নো প্রেয়ার নো পাওয়ার। যত বেশি আমরা প্রার্থনা করব তত বেশি শক্তি গ্রহণ করবো, প্রভুর সঙ্গে সংযোগে থাকবো। যদি আমার জীবনে প্রার্থনা নেই তাহলে আমরা প্রভু থেকে দূরে চলে যাব, শয়তান আমাদের মধ্যে কাজ করবে, আমাদের গ্রাস করবে, আমরা প্রভু থেকে দূরে সে অন্ধকার পথে ভ্রমণ করব। আজকের তৃতীয় পয়েন্ট আমরা চিন্তা করব লাভ ওয়ান অ্যানাদার, এক অপরকে ভালোবাসা। আমাদের পৃথিবীতে এখনকার দিনে মানুষের মধ্যে আমরা দেখতে পাই ঘৃণা, ঈর্ষা, হিংসা, অহংকার, ক্রোধ, কিন্তু মানুষের মধ্যে সেই ঐশ্বরিক ভালোবাসা খুবই কম। সেই জন্যে সাধু পিতর আমাদেরকে বলছেন হাউ উই শুড লিভ আওয়ার লাইফ বিফোর ক্রাইস্ট রিটার্ন। কিভাবে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। প্রথম পিতর 4 অধ্যায় 8 পদ যদি আপনারা পড়বেন, সেখানে লেখা আছে সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো। অ্যাবভ অল, সর্বাপেক্ষা একাগ্রভাবে পরস্পর প্রেম করো। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, লাভ হ্যাজ ইম্পর্ট্যান্ট রোল ইন খ্রিস্টান লাইফ। খ্রিস্টীয় ব্যক্তির জীবনে ঐশ্বরিক ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকে চিন্তা করেন মানুষকে ভালোবাসা অপেক্ষা বরং ঈশ্বরকে ভালোবাসা গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। তাই জন্য প্রথম যোহন 4 অধ্যায় 20 এবং 21 পদ যদি আপনারা পড়বেন, সেখানে লেখা আছে কেহ যদি বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তা হইতে এই আগে পাইয়াছি যে ঈশ্বরকে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, যদি আমরা ঈশ্বরকে প্রেম করি তাহলে অন্যকেও প্রেম করতে হবে, কারণ ঈশ্বর প্রেম এবং আমাদের সেই প্রেমী পিতা তিনি আমাদের এত ভালোবাসিলেন যে আপনার একমাত্র পুত্রকে আপনাদের জন্যে প্রেরণ করিলেন, যেন যে কেউ বিশ্বাস করেছে বিনষ্ট না হতে অনন্ত জীবন পায়। only for us তিনি এখানে প্রকাশ করেছেন যেন আমরা নিজের পরিবারকে যেভাবে ভালোবাসি ঠিক সেই মতন অন্যদেরকেও ভালোবাসতে হবে, তাদের জন্য চিন্তা করতে হবে, সাহায্য করতে হবে। যদি আপনারা যোহন 13 অধ্যায় 34 এবং 35 পদ পড়েন, সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের আর একটি নতুন আজ্ঞা। যীশু খ্রিস্ট সেখানে বলছেন এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো
আমি যেমন তোমাদিকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এবং প্রথম যোহন প্রথম পিতর 4 অধ্যায় 8 পদে লেখা আছে, সাধু পিতর বলছেন, প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। কারণ প্রেমের বাণী দ্বারা একজন পথহারা ব্যক্তি, পথ ভ্রান্তি মানুষকে আমরা প্রভুর কাছে ফেরত নিয়ে আসতে পারি। বাইবেল বলে, কোমল হৃদয় কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটু বাক্য কোপ উত্তেজিত করে। নাও উই ক্যান ইন্ট্রোস্পেক্ট আওয়ার লাইফ। এখন আমরা নিজের জীবনকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, সমীক্ষা করে দেখতে পারি, হাউ উই আর লিভিং, আমরা কিভাবে জীবনযাপন করছি, আমাদের মধ্যে কি সেই ঐশ্বরিক ভালোবাসা আছে কি না। কারণ যিশু বলেছেন, তোমরা যদি পরস্পর মধ্যে সেই ভালোবাসা রেখেছো, তাহলে কি তোমরা আমার শিষ্য। কারণ যিশু আরো বলেছেন, লাভ ইউর নেইবার অ্যাজ ইয়োরসেলফ, প্রতিবেশীকেও নিজের মতন ভালোবাসো। আজকে এই বিশেষ দিনে সাধু পিতর তার প্রথম পত্র আমাদের বলতে চান, যেন আমরা প্রভুর সেই ভালোবাসাকে অন্যের কাছে প্রকাশ করতে পারি, তার জীবনে আনন্দ দিতে পারি। চতুর্থ বিষয়ে আমরা চিন্তা করব, সার্ভ ওয়ান অ্যানাদার, এক অপরকে সেবা করো বা পরস্পরের সেবা করো। যীশু খ্রিস্ট বলেছেন, মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে আসিয়াছেন। এবং প্রথম পিতর 4 অধ্যায় তার 10 পদ যদি আপনারা পড়বেন, সেখানে সাধু পিতর বলছেন, তোমরা যে যেমন অনুগ্রহদান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহদানের উত্তম অধ্যক্ষের মতন পরস্পর পরিচর্যা করো। খ্রিস্টপ্রিয় বন্ধুগণ, যিশু আমাদের সামনে একটি উদাহরণের জীবন সেট করেছেন, দেখিয়ে দিয়েছেন, এবং তার শিষ্যগণকে তিনি বলছেন, সার্ভ আদার্স, অন্যদের সেবা করো। কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই, বেশিরভাগ লোক কিন্তু তারা সেবা পেতে চায়। সার্ভ মি, আমার সেবা করো, আমার পিছনে আইসো, আই ওয়ান্ট টু বি লিডার, আমি মালিক হতে চাই, নেতা হতে চাই, সেবা করতে চাই না, অন্যের সেবা করতে চাই না। বেশিরভাগ লোক সেবা পেতে চায়, কিন্তু সেবা দিতে নয়। কিন্তু প্রেজেন্ট সিনারিও, বর্তমান সময় যদি আমরা চিন্তা করব, অনেক জায়গায় লোকেরা খাবার পাচ্ছে না, লোকদের কাছে খাদ্য সামগ্রী নেই, তা ক্ষুধার্ত অবস্থায় আছেন। এই সময় আমাদের দায়িত্ব, যদি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, যদি আমরা ঈশ্বরের আজ্ঞাকে মনে রেখেছি, অন্যের সেবা করো, এটা আমার দায়িত্ব, যেন আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারি, তাদের সাহায্য সেবা করতে পারি, তাদেরকে খাবার জোগাতে পারি, তারা আনন্দে থাকতে পারে এবং ঈশ্বর ধন্যবাদ দিতে পারে। যিশুর শিষ্য হিসাবে তিনি আমাদেরকে আজকে বলছেন, যেন বিনা বচসায় পরস্পর অতিথি সেবা করি, তবে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতন পরস্পর পরিচর্যা করি। তিনি আমাদের জীবন থেকে এটা ইচ্ছা করেন, যেন আমরা নিঃস্বার্থভাবে, উইদাউট এনি এক্সপেকটেশন, উইদাউট এনি বেনিফিট, নিঃস্বার্থভাবে যেন আমরা অন্যের সেবা করতে পারি, সকল অহংকার, রাগ, ঈর্ষাকে ত্যাগ করে নম্রতার সাথে ঈশ্বরের এবং মানুষের সেবা করতে পারি। বাইবেল বলে যে নিজেকে নম্র করে সে উন্নতি লাভ করিবেন এবং ঈশ্বর শেষে আমাদেরকে সে পুরস্কার প্রদান করিবেন। আজকে দিনের যে শেষ বিষয়টি আমরা চিন্তা করব, শেষ পয়েন্ট, তা হচ্ছে গ্লোরিফাই গড থ্রু ইয়োর লাইফ। তোমাদের জীবনের দ্বারা ঈশ্বরের গৌরব করো। প্রথম পিতর 4 অধ্যায় 11 পদে তিনি বলছেন, যেন সর্ববিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। আর বাইবেল লেখা রয়েছে, তোমাদের সৎক্রিয়া দেখিয়া লোকেরা যেন তোমার স্বর্গস্থ পিতার গৌরব করেন। মাই ডিয়ার ফ্রেন্ড, উই হ্যাভ ক্রিয়েটেড টু ওয়ার্শিপ অ্যান্ড গ্লোরিফাই গড। ঈশ্বর আমাদের তার সাদৃশ্যে সৃষ্টি করেছে, যেন আমরা তার গৌরব করতে পারি, তার প্রশংসা করতে পারি। বাইবেল বলে, সতত আনন্দ করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে
আমাদের উদ্দেশ্যে ইহাই ঈশ্বরের ইচ্ছা। তাহলে আসুন আমরা আমাদের জীবন ও কর্ম দ্বারা ঈশ্বরের গৌরব করি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের উদ্ধারকর্তা, যিনি আমাদের পাপ উদ্ধার করেছেন, যিনি আমাদের সে অনন্ত জীবন প্রদান করিবেন, সেই জীবিত প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা করি। আমাদের জীবনে প্রভুর বহুবিধ আশীর্বাদ ও সুরক্ষার জন্যে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ সকল গৌরব, মহিমা, প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য এবং জীবিত ঈশ্বর তিনি জীবিত এবং মৃতদের বিচার করিতে সগৌরবে আবার পুনরায় আগমন করিবেন। যেভাবে সাধু পিতর এখানে বলেছেন, এন্ড টাইম ইজ নিয়ার ইজ অ্যাপ্রোচিং। খ্রিস্টপে বন্ধুগণ, এই শেষ সময় কি কি লক্ষণ দেখা যাবে আমরা প্রত্যেকেই জানি, পড়েছি, হয়তো নিজের চোখে এখন দেখছি আমরা। এই মুহূর্তে আসুন আমরা নিজেকে প্রশ্ন করি, কিছুক্ষণ ধ্যান করি। আস্ক ইয়োরসেলফ, আমরা কি বিশ্বস্তভাবে জীবনযাপন করছি? Am I living a faithful life? আত্মিক জীবনে উন্নতির জন্য আমার যা করণীয় আমি কি তা করছি? Let us use the time and opportunity for the glory of God. আসুন আমরা সময় এবং সুযোগে সদ্ব্যবহার করি এবং ঈশ্বরের প্রশংসা গৌরব করি। আসুন আমরা প্রার্থনায় প্রভুর সঙ্গে সংযুক্ত থাকি, অন্যদেরকে সাহায্য করি, অন্যদের সেবা করি নিঃস্বার্থভাবে, নম্রতা সহকারে। এবং শেষে আমি বলতে চাই, প্রভুর দ্বিতীয় আগমনের জন্য আসুন আমরা প্রত্যেকে জাগ্রত এবং প্রস্তুত থাকি, so that we can enter into the kingdom of God. তাহলে কি আমরা সেই অনন্ত জীবনে, সেই স্বর্গরাজ্যে, প্রভুর রাজ্যে প্রবেশ করতে পারবো, প্রভুর সহভাগী থাকতে পারবো, প্রভুর সান্নিধ্যে থাকতে পারবো এবং সর্বদা প্রভু গৌরব করতে পারবো। এবং বাইবেল যেভাবে বলে শেষে বলেছে, এখানে বাইবেল লেখা রয়েছে, মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি। আমরা বলতে পারি, প্রভু গৌরব করতে পারি এবং প্রভু আশীর্বাদে আমরা থাকতে পারি, কারণ তিনি আমাদের আশীর্বাদ প্রদান করিবেন, তিনি আমাদের সুরক্ষা প্রদান করিবেন, সুস্থ সবল রাখিবেন। প্রভু আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ অনুগ্রহ প্রদান করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, আমেন। পাপ স্বীকার প্রার্থনা। প্রভু ভোজ বই থেকে 11 পৃষ্ঠা 18 অনুচ্ছেদ পাপ স্বীকার প্রার্থনা। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রদান করিলেন, যেন তিনি আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষ সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবনের অধিকারী করেন। অতএব আসুন আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে এবং সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ হই। সকলে আমরা একসঙ্গে প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ও অপরের বিরুদ্ধে চিন্তায়, কথায় ও কার্যে পাপ করিয়াছি, অজ্ঞানতায়, দুর্বলতায় ও স্বেচ্ছায়। যাহা উচিত তাহা আমরা করি নাই এবং যাহা অনুচিত তাহাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃতি দুঃখিত ও সত্যই অনুতপ্ত। যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমারই নামের গৌরব সাধনের সমর্থ হই। আমেন। যাহারা অপরের পাপ ক্ষমা করে ও নিজ পাপের জন্য অনুতাপ করেন, সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের সকলকে ক্ষমা করেন। তিনি আপনাদের দয়া ক্ষমা করুন, সর্বপাপ হইতে উদ্ধার করুন, সকল শুদ্ধাচার সবল ও সুস্থি রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইহা হোক, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা এই সময় উপাসনা শেষ গান করি, কেন রে ভাবনা, কিসেরও ভাবনা।
উপাসনা শেষ প্রার্থনা করি, প্রার্থনায় যাই, মাথা নত করি এবং প্রার্থনা করি। পরমঙ্গলময় করুণাময় পিতা ঈশ্বর, আরেকটি বাদ ও মহানাম ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেককে স্পর্শ করেছো, তোমার স্বর্গীয় মান্নাদি তৃপ্ত করেছো প্রভু। আজকে দিনে সকল ভার তুমি নাও, সঙ্গে সঙ্গে থাকো, বিপদ আপদ থেকে রক্ষা করো। যারা অসুস্থ প্রভু তুমি তাহাদেরকে স্পর্শ করে সুস্থ প্রদান করো প্রভু। যারা অনাহার আছে প্রভু তাদের তুমি খাবার জোগাড় করো। হ্যাঁ প্রভু, প্রত্যেক ডাক্তার ও নার্সদেরকে তুমি আশীর্বাদ করো, সুরক্ষিত রাখো, তারা যেন সে অসুস্থ মানুষদের সেবা করতে পারে, সাহায্য করতে পারে। আমাদের মণ্ডলী প্রত্যেক বয়স্কদেরকে তুমি আশীর্বাদ করো, সুস্থ সবল রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমাদের মণ্ডলীর প্রত্যেক সভ্যা পরিবারকে তুমি আশীর্বাদ করো, ভালো রাখো প্রভু গো। অশান্তি পরিবেশে প্রভু গো, আতঙ্কের সময় তুমি সকলের মনে তুমি শান্তি দাও, তোমার আশা প্রদান করো প্রভু গো। যেন প্রভু আমরা প্রার্থনা নির্দিষ্ট থাকতে পারি, অন্যের সেবা করতে পারি, অন্যের সামনে তোমার সাথে ভালোবাসা প্রকাশ করতে পারি, সাহায্য করতে পারি। সাহায্য করো প্রভু, যেন আমরা সতর্ক, প্রস্তুত এবং জাগ্রত থাকতে পারি। সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি কখন আসবে আমরা তা কেউ জানি না, কিন্তু সেই সময়ের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। অনুগ্রহ প্রদান করো। আজকে আরেকটি বার আমাদের প্রত্যেককে প্রভু তোমরা সমর্পণ করি। যারা আমাদের সাথে প্রভু এই অনলাইন ফেলোশিপে যোগ দিয়েছেন, তুমি প্রত্যেক আশীর্বাদ করো, তার জীবনে তোমার শান্তি দাও, তাদের পরিবার সকলকে তুমি তোমার সে প্রেমের বন্ধনে বেঁধে রাখো প্রভু। আরেকটি বার প্রভু আমাদের প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করে এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রত্যেকে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আমার সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধে ক্ষমা করি। আমাদের পরীক্ষা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের প্রেম, পুত্র প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মা শান্তি শক্তি সহভাগিতা সুস্থতা আমাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে নিত্যকাল বিরাজ করুক। আমেন। প্রশংসা দয়াল ঈশ্বরে, প্রশংসা ভবে সতারে, প্রশংসা দিব গণে তাই, প্রশংসা পিতা পুত্র আমেন। আপনার সকলকে আরেকটি বার জয় যিশু ধন্যবাদ জানাই। আপনার সকলে সাধুপিত মণ্ডলীর এই অনলাইন ফেলোশিপে যোগ দিয়েছেন। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, সুরক্ষা প্রদান করুন। হ্যাভ এ ব্লেসেড সানডে ফর এভরিওয়ান।